ভাই, খাবার খাওয়া হয়ে গেলে প্লেট নোংরাই লাগে। কি বলো, আমি তো কাগজের প্লেটে খাই, খাওয়া হয়ে যায় প্লেট মারা ফেল দিই। কিন্তু সেটা ডিপেন্ড করে কে কিরম ভাবে খাচ্ছে। আমি তো স্যাটা মাঙা খেয়ে ফেলি, মানে এমন খাওয়া খেয়ে ফেলি যে মারা প্লেটও চমকি যায়। সেটাই আবার পরিষ্কার করে অন্য কেউ ইউজ করে। হ্যাঁ, ওগুলোকে কুকুর বলি। আর আমার থালাও মারা পরিষ্কার করতে লাগে না, কাগজের প্লেট তো খেয়ে দেই যে মারা এটো কাটা বেঁচে থাকে, ওদের দেদেই ওরা পুরো দেদার চেটিপুটি খেয়ে নেয়। প্রথমবার আমাদের সাথে এত বাজে একটা ঘটনা ঘটবে সেটা তো আমরা কোনোদিনও আশাই করিনি। ও মা, কেন কি হয় শোনা? কি এমন বাজে ঘটনা ঘটে গেল যে আশাই করতে পারলে না? প্যান্টের চেনে কিছু আটকায় ফাটকায় গেছিল নাকি? গান মেরেছে মানে, কি এমন হয় একটু বলো দেখি শুনি। আমরা মেট্রো স্টেশনে আসলাম আর আমার চোখের সামনে থেকে মেট্রোটা চলে গেল। কি সোনাদের সাথে এত বড় অপরাধ হয়ে গেছে? কালকেই আমি প্রধানমন্ত্রীর চিঠি লিখবো, কলকাতা থেকে মেট্রোই আউট করে দেবো। সোনারা প্ল্যাটফর্মে গেছে আর মেট্রো পাই পাই করে ছেড়েছে, এত বড় সাহস! হ্যাঁ, মেট্রোর লাইন খুলে দাঁড়িপাল্লা বানিয়ে বাজারে বেচি দেবো সেগো। বালের মেট্রো দরকারই নেই, যেখানে সোনারা প্ল্যাটফর্মে ঢুকতেছে আর মেট্রো নালে চলে যাচ্ছে। আমি আবার আগের মতো হতে চাই, এই মনে আবার রং লাগাতে চাই। অতীতের সব কষ্ট মন থেকে মুছে গেছে, তাই আবার নতুন করে একটু কষ্ট পেতে চাই। আসলে কি বলতো, সেই কবে একখানা ব্রেকআপ হয়েছে, কেন হয়েছে, কি করতে হয়েছে, কেডা ছিল তার মুখখানায় ভুলে গেছি। স্যাড সং শুনি মোটে এখন কোনো ফিল পেতেছি না। সেই যে ব্রেকআপ হয়েছে তারপর থেকে এতগুলো দিন কেটে গেছে, সব ভুলি মুলি গেছি। এখন আর স্যাড সঙ্গে কোনো মজা আসতেছে না। শোনো, ওই জন্য আমি আমার এখন মনের ভ্যাকেন্সি অন করে দিচ্ছি। পুরো একদম পিওর 100% টক্সিক রেড ফ্ল্যাগ মাল হলি তবেই আমার লাইফে এন্টার দেবো, না হলে দেবো না। তার শুধু একটাই দায়িত্ব হবে, আমার লাইফে এন্ট্রি নিয়ে টুকুস করে আর মনটা ভেঙে দিয়ে বেরোয় যেতে হবে, যাতে করে একদম পুরো তাজা তাজা ব্রেকআপের ফিল নিয়ে আমি স্যাড সংগুলো শুনতে পারি। নাহলে কি বলো তো, স্যাড সংগুলো সব পচি যাচ্ছে। এইভাবে আর হয়? একটা সত্যি কথা কি জানো, কেদি যতটা শান্তি আছে না, পেদি অত শান্তি নেই। আমি বিয়ে করার জন্য একদম প্রস্তুত আছি বন্ধুরা। আমাকে যে বিয়ে করবে তাকে আমার বাবা 15 লক্ষ টাকা, আইফোন 15 আর কেটিএম দিবে বাইক গিফট। তার তুমি নিজেই বোঝো তুমি কোন পর্যায়ে চলে গেছো যে তোমার এই বিদায় করার জন্য তোমার বাবা এত বড় একটা ডিল স্যাংশন করে দিয়েছে। 15 লাখ আর বাদ বাকি বালচাল তোমার বাদই দিলাম। কি ডিল সে গো, কি ডিল! তোমার জন্য একদম পুরো জান হাজির। তোমার জন্য এবার আমার তরফ থেকে একটা ডিল শুনি না, এটা তোমার আর আমার মধ্যে থাকবেন, ঠিক আছে? কাউরে বলবে না, চুপ। তো বিষয়টা হচ্ছে, তোমার জন্য আমি পুরো দিন রাত এক করে খাটপান কলকাতা শহরে ব্যানার পোস্টার দিয়ে পুরো গাঁড় মেরে দেবো। কিন্তু তোমার জন্য আমি একদম ঠিক একটা ছেলে খুঁজে আনবোই। আর এখানেই হচ্ছে মেন খেলাটা। ছেলেটাকে আমি 10 লাখে রাজি করাই দেবো, ঠিক আছে? তুমি তোমার বাবার কাছ দিয়ে 15 লাখ নিয়ে আসবা, ছেলেটাকে 10 লাখ দিয়ে বিদায় করে দেবো, দিয়ে 5 লাখের মধ্যে থেকে 2.5 লাখ আমার, 2.5 লাখ তোমার। কেমন লাগলো ডিলটা? চুপ, কাউকে বলবে না, চুপ চুপ। শুভ বিজয়। বাবাই, কি করছো এখানে? তোমার বাবাই এখন তোমায় না পেয়ে আমার পোঁদের ফুটে আঙুল মেরতেছে। পোঁদে আঙুল মেরে মেরে পোঁদের ফুকোটা আমার বড় করে দিল। বলছি, ও দাদা, তুমি তো চুলিয়েছো, এবার তোমার পোঁদটা বাড়ায় দাও না। বাড়িয়ে দাও তোমার পোঁদ, কেন আমার পোঁদের ফুটো আঙুল দাও।